যদি না পারি এ চুলকানো না চুলকানোই ভালো। সকল গুরুদেরই উচিত, কারণ তরিকত হয়েছে মুক্তিকামী মানুষ তৈরি করার জন্য। যারা এই বলয়ের ভিতরে আসতে পেরেছে, বাবা বলেছে তারা জন্মান্তরের অর্জন নিয়ে ঢুকতে পেরেছে। যারা জন্মান্তরের অর্জনের সার্টিফিকেট নিয়ে গুরুচরণ পর্যন্ত আসার সৌভাগ্য অর্জন করেছে, তাদের জন্যই গুরুবাদী আলোচনা। না এই মাইক নিয়ে পথচারীদের জন্য খুব প্রয়োজন না। তাহলে আমরা আলোচনা করি শুধু আহলে বায়তের উপস্থিতি এবং গুরুভক্ত আশিকারদের উপস্থিতি, তাও দেখেন বর্তমান ছাদের উপর আলোচনা এত আড়ম্বর করি। কারণ যেগুলো খুরাক দেওয়া হয় এগুলো সমাজ খায় না, এগুলো খায় ভক্তরা। তো যা ভক্তরা খায় আমরা তাদের জন্যই খুরাকটা দিতে চাই। তাতে কি হয়, তাদের ভিতরে আত্মশুদ্ধি আসবে, আত্মার শক্তি আসবে, প্রেম আসবে, ভক্তি আসবে। এইগুলো বাইরে মিস ইউজ করা কি ঠিক না? যদি ঠিক না হয় আপনারা ভেবে চিনতে সুন্দর একটা, আজ আমি অপমান হব, কাল হাসিবুল অপমান হবে, পরশু দিন এ অপমান হবে। এক অপমানের ধাক্কা তো ময়মনসিংহ খাইছি, তাই তো গুরু সহায় ছিল আর সম্মান রক্ষা করেছে। যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হলে আগে কমিটির সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে হবে। আপনার যদি স্টেজে তুলে দেওয়া হয়, যেমন আগে কাছে ভাই বলতো মাস্টার এতটুকু খাটো করে যদিও কথাগুলো এইভাবে রাগির ভাইকেও বলতো খাটো করে, কিন্তু নির্ধারিত 5 মিনিট 3 মিনিট 2 মিনিট এরকমের কোন মাস্টার যদি ছাড়িয়ে দেওয়া হয় তো 5 রাত 5 দিন একাই যাবে। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই সংগঠনের যে জায়গায় তৈরি করা হয়েছিল আমরা ওখানে যুক্ত থাকতে পারি। এক সময় হয়তো বাবা বলছে এই তরিকতটা বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফ নিয়ে করার জন্য আমরা পারি। যেহেতু আমরা পারি নাই, সংগঠনটা এখন আমাদের কাঁধে পড়ছে, সংগঠনটা এখন আমাদের কাঁধে আসছে এবং গুরু ফ্যামিলিও আমাদের থেকে সরে দাঁড়াইছে এবং আমাদের গুরু ভাইদেরই আর একটা গুরু আর একটা সংগঠন নিয়ে ব্যস্ত আছে। আমরা গুরু দায়িত্ব পালন করার জন্য সংগঠনটা মাথায় নিয়ে ধরে আছি, দাঁড়ায় আছি। এই সংগঠনের কোনো ঝামেলা জঞ্জাল হয়েছে, এটা কিন্তু এখন আমাদেরই ট্যাকেল দিতে হবে, আমাদের গুরু ভাইদের ট্যাকেল দিতে হবে। সেইটা যদি আমরা আমাদের গুরু ভাইদের কারণে যদি 5 জন মানুষ থাকে, 3 জন উপস্থিত হলেও কিন্তু ওখানে উপস্থিত হবে, ডাক দেবে। এই জন্য আমি চাচ্ছি যে যদি বাহিরের কোনো তরিকতের লোকজন, বিভিন্ন দরবারের লোকজন যদি এখানে ঢুকানো যায়, সেখানে যদি সংখ্যা অনেক হয়, একটা শক্তিশালী নীতি হয়, সেটা ভিন্ন জিনিস। আর যদি না হয় তো 1-1 বাইরের লোক রাখা দরকার নাই, শুধু আমাদের গুরু ভাইদের মধ্যে এটা থাকবে। আমরা এটা কিভাবে ট্যাকেল দিতে হয়, কিভাবে প্রচার করা হবে, কিভাবে প্রচার করতে হবে, সেটা আমরা চিন্তা ভাবনা করব। 1-2 জন ঢুকাইয়া লাভ নাই, কারণ 1-2 জন ঢুকাইলে আজকে যেমন হাসিবুল ভাই এক জায়গায় বক্তব্য দিয়ে একটা গন্ডগোল লাগাই দিলে ট্যাকেলটা দিবেন কে? আমার ডাকলে তো আমি যাবো না। আমি তো প্রথমে চিন্তা করবো হাসিবুল তো তারা 17 দিনের প্রশংসা করে না, কোরআনের প্রশংসা করা ভিন্ন জিনিস। আবার যদি শুনি আমি হাসিবুল হাসান বলছে মহিন মাস্টার দাড়ি ডুবি নাই সুন্নি আল্লামা আবি যাবি কয়, কি করা সম্ভব? তখন তো আমার মাথা থেকে চিত্তে উঠে যাবে। তাই কিন্তু এই জন্য যদি এখানে যদি 5টা দরবারের লোক থাকে, তাহলে আরেকটা লোক আরো 2টা দরবারের লোক থাক, সমস্যা নেই। আর যদি আমাদেরই 5 ভাইয়ের যদি এটা টাকা দিতে হয়, এটা নিতে হয়, অধ্যয়ন করতে হয়, তাহলে আমরা চিন্তা ভাবনা করবো আমাদের নিজেদের ভিতরে কমিটিটা থাকবে, প্রচার কিভাবে করবো, কারে ধমক দেবো, কারে ঠিক করবো, এটা আমরা ভাইয়েরাই চিন্তা করবো।
এটা হলো আমার প্রস্তাব আর কি। আমার সমস্ত